হরে কৃষ্ণ। নিত্যম ভাগবতম সেবয়া ত্রয়োদশ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বের নিয়ে আমরা শ্রীমদ ভাগবতমে কি কি বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা দ্বাদশ পর্ব পর্যন্ত আমরা সমাপ্ত করেছি এবং প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ ভগবান বেদব্যাসকে শ্রীমদ ভাগবত সম্বন্ধে দেবর্ষী নারদের নির্দেশ সম্পর্কে আজকে আলোচনা করব। এবং সেই যে সকল ভক্ত ত্রয়োদশ অধ্যায় পর্বে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলের জন্য রয়েছে শুভকামনা এবং সবার জন্য শ্রী শ্রী পঞ্চতত্ত্ব নৃসিংহদেব রাধা মাধবের কাছে প্রার্থনা থাকবে এবং সকলের কাছে শেয়ার করে দিন যাতে এই শ্রীমদ ভাগবতম শ্রবণ করার পরে তারা এই জড়জগৎ থেকে অন্ধকারাচ্ছন্ন অবস্থান থেকে আলোক প্রাপ্ত হতে পারে। একটা অন্ধকার আলো একটা অন্ধকার ঘরে যখন আলো প্রদান করা হয় সকল কিছু দেখা যায়, ঠিক একইভাবে শ্রীমদ ভাগবতমের জ্ঞানের ফলে অন্ধকারাচ্ছন্ন দূর হয়। অজ্ঞান তিমিরাম দস্য জ্ঞানং যেন শলাকয়া চক্ষুরুষ্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা গুরু পরম্পরার দ্বারা গুরু পরম্পরার দ্বারাই ভগবত ভক্তি লাভ করে জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবান কাছে আমরা ফিরে যাব, এই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং প্রথম স্কন্ধ দ্বাদশ পর্ব আমরা প্রথম স্কন্ধ থেকে আমরা দ্বাদশ পর্ব পর্যন্ত শেষ করেছি। এখন ত্রয়োদশ পর্বে আমরা তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রতিদিনের ন্যায় আজকে আমরা ভাগবতম বন্দনা দিয়ে শুরু করছি। আমরা ভাগবতম বন্দনায় বলছে, পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তর্জ কথিত যদুর নাবিস্ততা পঞ্চম এব ষষ্ঠ ভোজান্তরম দুর্যোগলম ততান কণ্ঠস্থ রাজ নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ জৈস্য ললাট পট্টম শিরো অপি তু দ্বাদশ এব বাতি তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সৈতম বজাম্যহম ভাগবতম স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়ম। ওম নমো ভগবতে বাসুদেবায়ম। ওম নমো ভগবতে বাসুদেবায়ম। গীতার মধ্যে 5টি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম এবং ভাগবতমে 10টি বিষয় অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পুষণমুতি মন্বন্তর ঈশানুকতা নিরোধ মুক্তির আশ্রয়। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রী চরণদ্বয় এবং সেখানে আলোচনা করা হয়েছে ভাগবতমের ভূমিকা এবং সেখানে বর্ণনা করা হয়েছে নৈমিষারণ্যের ঋষিদের পক্ষে শৌনক ঋষি প্রশ্ন এবং তার প্রশ্নের পটভূমি এবং প্রশ্ন জিজ্ঞাসা এবং তার উত্তর, এবং সেখানে বর্ণনা করা হয়েছে পরীক্ষিত মহারাজের আবির্ভাব এবং সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজের কার্যকলাপ এবং সুখদেব গোস্বামীর সাথে পরীক্ষিত মহারাজের কিভাবে সংযুক্ত ঘটে সেই বিষয়গুলো নিয়ে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে স্বর্গ এবং বিসর্গ। স্বর্গ আর বিসর্গ মানে হচ্ছে ভগবান কর্তৃক সৃষ্টি, আর বিসর্গ মানে হচ্ছে ব্রহ্মা এবং মনু কর্তৃক সৃষ্টি এবং ব্রহ্মাদেবের লীলার মৃত কথা বর্ণনা করা হয়েছে। এবং পঞ্চম স্কন্ধে বর্ণনা করা হয়েছে স্থানম। স্থানম মানে হচ্ছে বিভিন্ন ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন ব্রহ্মাণ্ড এবং ভূমণ্ডলের বর্ণনা করা হয়েছে। ভূমণ্ডল মানে এই মণ্ডল, এই পৃথিবী এবং অন্যান্য ব্রহ্মাণ্ড সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে উতি। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে পুষণ। পুষণ মানে হচ্ছে ধর্মবিধি লঙ্ঘনকারী এবং ধর্মবিধি পালনকারী। যে সকল ভক্ত ধর্মবিধি লঙ্ঘন করে এবং যে ভক্ত ধর্মবিধি লঙ্ঘন করে না সেই বিষয়গুলি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানে অজামিল, চিত্রকেতু এবং দেবরাজ ইন্দ্রের বিষয়ে বর্ণনা করা হয়েছে। এবং সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহুদয় অর্থাৎ সেখানে বর্ণনা করা হচ্ছে উতি। উতি মানে হচ্ছে সেখানে কুপ্রবৃত্তি এবং সুপ্রবৃত্তি ব্যক্তিদের কথা বর্ণনা করা হয়েছে এবং মিশ্র ভক্তি এবং সাধন ভক্তি কিভাবে বর্ণনা করা হয়েছে এবং শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে।
শুদ্ধ ভক্তি কিভাবে যাজন করা যায়, সেই শুদ্ধ ভক্তি আবার কিভাবে মিশ্র হয়, মিশ্র ভক্তি কিভাবে যাজন করা হয়, সাধন ভক্তির প্রণালী সম্পর্কে বর্ণনা করা হয়েছে সপ্তম স্কন্ধে। এবং অষ্টম স্কন্ধেও বাহু অষ্টম স্কন্ধে বর্ণনা করা হয়েছে মন্বন্তর। মন্বন্তর মানে হচ্ছে বিভিন্ন মনুগণ এবং তার বংশধরদের কথা বর্ণনা করা হয়েছে। এই মনুর সময়ে যে ভগবানের অবতারগণ অবতীর্ণ হয়েছিলেন তাদের লীলামৃত কথা বর্ণনা করা হয়েছে এই অষ্টম স্কন্ধে। নবম স্কন্ধে বর্ণনা করা হয়েছে ঈশানু কথা। ঈশানু কথা হচ্ছে ভগবানের প্রিয় ভক্তের বিষয়ে বর্ণনা করা হয়েছে ঈশানু কথা নবম স্কন্ধে। কণ্ঠস্থ রাজ নবম যদিও, কণ্ঠস্থ ভগবানের কণ্ঠদ্বয় হচ্ছে নবম স্কন্ধ। আর সেখানে বর্ণনা করা হয়েছে ভগবানের প্রিয় ভক্ত, আর তাদের কথা কাদের কথা, সূর্যদেব এবং চন্দ্রদেব, তাদের কথা বর্ণনা করা হয়েছে। তার নবম স্কন্ধ দশম মুখারবিন্দম দশম প্রফুল্লম। মুখারবিন্দ দশম প্রফুল্লম মানে কি, যে ভগবানের মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ, 4টি পর্ব রয়েছে, অর্থাৎ 4টি পার্ট, 4টি বই রয়েছে। হ্যাঁ, তো এই দশম স্কন্ধ বর্ণনা হচ্ছে মুখারবিন্দ। মুখারবিন্দ মানে কি, ভগবান বিষয়ে ভগবানের বিষয়ে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে ভগবান যে বৃন্দাবনে ছিলেন, মথুরায় ছিলেন, দ্বারকায় ছিলেন, হস্তিনাপুরে ছিলেন, এই সকল বিষয়গুলো নিয়ে তার বিষয়ে এবং ভগবানের বিভূতি বিষয়ে বর্ণনা করা হয়েছে। একাদশ ললাট ভট্টম। একাদশ ললাট ভট্টম মানে ললাট, ভগবানের ললাট হচ্ছে একাদশ স্কন্ধ, যেখানে বর্ণনা করা হয়েছে একাদশ জলস্য, এখানে মুক্তি অর্থাৎ মুক্তির আশ্রয়। মুক্তি মানে কি, অর্থাৎ ভগবানের শ্রী চরণ কমলে যারা আত্মসমর্পণ করেছেন তারা সকলেই মুক্তি লাভ করতে পারেন। যেমন যদু বংশের কিভাবে ধ্বংস হয়েছে, সেই তারা কিভাবে মুক্তি লাভ করেছে সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। উদ্ধব গীতা সম্পর্কে, উদ্ধব বিষয়ে বর্ণনা করা হয়েছে। তারপর হচ্ছে নব যুগেন্দ্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এরপর হচ্ছে নিরোধ মুক্তির আশ্রয়, অর্থাৎ শিরো সে দারয় মহম, শিরো অপিতু দ্বাদশ এব বাতি। শিরো অপি মানে কি, ভগবানের শিরোদয় হচ্ছে ভাগবতমের দ্বাদশ স্কন্ধ। তো এখানে বর্ণনা করা হয়েছে বিশেষ করে 4 প্রকারের প্রলয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং পরীক্ষিত মহারাজ কিভাবে মুক্তি লাভ করেন এবং মার্কেন্ডেয় ঋষির বর্ণনা করা হয়েছে দ্বাদশ স্কন্ধে। হরে কৃষ্ণ। আপনারা জানেন যে 6টি প্রশ্ন মনি ঋষিরা করেছিলেন, শৌনকাদি ঋষি করেছিলেন যে 6টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি করেন জগতের পরম কল্যাণ কিভাবে সাধিত হবে, এটা প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে এবং 9 নম্বর শ্লোকে করেন। 11 নম্বর শ্লোকে প্রশ্ন করেন সমস্ত শাস্ত্রের সারমর্ম কি। হ্যাঁ, এটা হচ্ছে 11 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে প্রশ্ন করেন হচ্ছে কৃষ্ণ কেন দেবকী এবং বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হলেন, এটা হচ্ছে 12 নম্বর শ্লোকে। তারপর হচ্ছে 17 নম্বর শ্লোকে প্রশ্ন করা হচ্ছেন ভগবানের পুরুষ অবতারগণ কেন এই জড়জগতে এসেছেন এবং তাদের লীলা কথা বর্ণনা করুন। 17 নম্বর শ্লোক। 17 নম্বরে বর্ণনা করা হয়েছে। 18 নম্বর শ্লোকে প্রশ্ন করেছেন যে ভগবানের লীলা অবতাররা যারা এসেছেন, লীলা অবতার মানে হচ্ছে বামন দেব, নৃসিংহদেব, তারপর ভগবান রাম, এই বিষয়গুলি নিয়ে বর্ণনা করার জন্য বর্ণনা করেছেন, তাদের অবস্থান সম্পর্কে প্রশ্ন করেছেন। শৌনকাদি ঋষি কাকে প্রশ্ন করেছেন? শত গোস্বামীকে। তারপরে লাস্ট কোয়েশ্চেন করেন 23 নম্বর শ্লোকে, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে প্রশ্ন করেন। কি প্রশ্ন করেন? যে কৃষ্ণ যখন এই জড়জগৎ থেকে চলে যায় তখন তার ধর্ম কার শরণাপন্ন হয়? তখন সুত গোস্বামী এই প্রশ্নের উত্তর প্রদান করছেন প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে 23 নম্বর শ্লোকে গিয়ে তার প্রশ্নের উত্তর প্রদান করছে যে কৃষ্ণ যখন চলে যায় ধর্ম স্বয়ং সাক্ষাৎ ভাগবতম রূপে নিজে ভগবান কৃষ্ণ নিজেই প্রকাশিত হয়, তাই এই ভাগবতকে বলা হয় বাক্যময়ী বিগ্রহ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় এবং ভগবান ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে নারদ মুনির নির্দেশ। হরে কৃষ্ণ। শ্রীসুত উবাচ অততম সুকমাসীন উপাসীনম বৃহস্রবা দেবর্ষি প্রাহ বিপ্রর্ষি বিনা প্রাণী শয়ন্নিব। সুত গোস্বামী বললেন তখন দেবর্ষি অর্থাৎ নারদ মুনি সুখে উপবিষ্ট হয়ে স্মৃত হেসে বিপ্রর্ষিকে বললেন। নারদ মুনি যখন আবির্ভূত হয়েছিলেন, আপনারা পূর্বের পর্বে দেখেছেন যে নারদ মুনি যখন অবস্থান করেছেন তখন বেদব্যাস তাকে আসন প্রদান করেন, তাকে পাদপক্কলন করেন, তাকে আরতি প্রদান করেন এবং তাকে প্রার্থনা করেন, তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করেন। তো নারদ মুনি এই বিষয়গুলি শুনে তাকে হেসে কি বললেন? বলছেন শ্রী নারদ উবাচ
পরাশর্য মহাবাগ ভবথ কশ্চিদাত্মনা পুরীতুষ্যতি শারীর আত্মা মানস এব বা। পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? তো বেদব্যাসের পিতার নাম হচ্ছে পরাশর মুনি। পরাশর পুত্র রূপে সম্বোধন করে ভগবান ব্যাসদেবকে নারদ মুনি বললেন, তুমি কি বুঝেছ তোমার দেহই তোমার স্বরূপ? তুমি কি দেহ নাকি আত্মা? তো সেই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। তো প্রভুপাদ বলছেন, এক মহান পিতার মহান সন্তান রূপে দেহ অথবা মনকে আত্মা বলে মনে করা তার উচিত হয়নি। তো কখনো যদি সাধু সবসময় সাবধান থাকে, তো সাধু যদি ভুল করে সেটা বিশাল ভুল। তো সাধুর পুত্র কি করে বলতে পারে, মহান ঋষির পুত্র কি করে বলতে পারে, পণ্ডিতের পুত্র কি করে বলতে পারে আমি আত্মা নয়, আমি দেহ? দেহ এবং মনকে নিয়ে তিনি কিভাবে এই জগৎকে সম্বোধন করে, জগৎকে ভোগ করার অভিলাষ করে বা দেহকে স্বরূপ বলে মনে করে। তো এখানে সেজন্য আমাদের ইসকনে যখন কেউ প্রথম আসে, তখন প্রথমেই শিক্ষা হচ্ছে আমি দেহ নয়, আমি চিন্ময় আত্মা। তো চিন্ময় আত্মা সেই শিক্ষাটা প্রদান করে। তো 3 নম্বর শ্লোক, জিজ্ঞাসিতম সুসম্পন্নম অপিতে মহদ্ভুতম কৃতবান ভারতম যস্তস্তম সবার্থ পরিবৃত্ত হিতম। তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়ন যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেখানে সাধারণত কোনো শিষ্য যখন ভুল করে, তখন তাকে পানিশমেন্টটা কি করে দিতে হয়, অর্থাৎ সে আনন্দিত হবে, আবার সে কষ্টটাকেও কি করতে পারবে, টলারেট করতে পারবে, সহ্য করতে পারবে। সেজন্য এটাকে বলা হয় স্যান্ডউইচ ফিডব্যাক। স্যান্ডউইচ ফিডব্যাক মানে কি বলেন তো, উপরেও বাটার, উপরেও ব্রেড, নিচেও ব্রেড, আর উপরে একটা বাটার বা একটা মাখন বা ক্ষীর বা অথবা পোকরা, কোনো একটা সুন্দর একটা জিনিস দেওয়া হয়। তো এই জন্য গুরুদেব তিনি তো প্রথমে গ্লোরিফিকেশন করছেন। হ্যাঁ, গ্লোরিফিকেশন তো কি না, তোমার জ্ঞানের অপূর্ণ ছিল না, তুমি খুব ভালো, তুমি অনেক জ্ঞানী, তোমার লেখনের মধ্যে কোনো ভুল ছিল না, তুমি অনেক সুন্দর লিখেছো, মহাভারত রচনা করেছো, তার কোনো সন্দেহ নেই। তারপর বলছেন, জিজ্ঞাসিতম অদিতম চ ব্রহ্ম যত্তৎ সনাতনম তথাপি সোচ্ছ্বসমনমৃত কৃতার্থ ইব প্রভু। তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছ এবং তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ, তথাপি হে প্রভু, তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছ? কখনো কখনো বলে, হ্যাঁ, বেদব্যাস, হ্যাঁ, দেখবেন শিব কখনো কখনো কৃষ্ণকে ভগবান বলেন, প্রভু বলেন, আবার কৃষ্ণ কখনো কখনো শিবকে প্রভু বলেন। এটা হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে একটা বাৎসল্য সম্পর্ক। হ্যাঁ, তো এই জন্য গুরুদেবের সাথে আমাদের শিষ্যের সাথে সম্পর্ক হচ্ছে পিতা এবং পুত্রের সম্পর্ক। তো সেজন্য সেই বিষয়টাকে কেন্দ্র করে তথাপি হে প্রভু, অর্থাৎ ভগবান ব্যাসদেব তো সপ্তাবেশ অবতার আছেই, তো নারদ মুনি তার গুরু, ব্যাসদেবের গুরুদেব, তো তিনি সেই গুরুদেবকে, সেই শিষ্যকে প্রভু বলে সম্বোধন করছে, তার বাৎসল্য প্রেম প্রদান করছে। নিজেকে অকৃত বলে মনে করছো কেন, এবং তুমি কেন বিষাদগ্রস্ত হচ্ছ? তো শিল ব্যাসদেব রচিত বেদান্ত সূত্র এবং ব্রহ্মসূত্র হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের পরিপূর্ণ বর্ণনা। তো বেদব্যাস যা রচনা করেছেন সবগুলো হচ্ছে নির্বিশেষ বিষয়ের এবং ব্রহ্মজ্ঞানের বিষয়ে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ভগবান হচ্ছে নিরাকার। সেই বিষয়ে শ্রীমদ্ ভগবত গীতায় 12 অধ্যায়ে 12 অধ্যায়ে ভক্তিযুগ 1 নম্বর শ্লোক অর্জুন প্রশ্ন করেছেন। কি করেছেন, যে ভগবান তোমাকে যারা নির্বিশেষ রূপের উপাসনা করে, তাদের মধ্যে আবার যারা সাকার উপাসনা, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? ভগবান ওই অধ্যায়ে 12 অধ্যায়ে 2 নম্বর শ্লোক উত্তর দিয়েছেন, যার চিত্ত আমার সাকার রূপকে সাকার রূপে অর্পণ করেছেন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তো সেজন্য এখানে বলা হচ্ছে
ছিল ব্যাসদেব রচিত বেদান্ত সূত্রের সমস্ত বিষয়গুলি ছিল নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের হৃদয়ঙ্গম কথা। তথাপি তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন বলে স্বীকৃত। তাতে নিত্য সনাতন বস্তুর পূর্ণ বর্ণনা রয়েছে এবং তাতে অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ। সুতরাং ব্যাসদেবের আধ্যাত্মিক পাণ্ডিত্য সম্বন্ধে কোনো প্রশ্নই থাকতে পারে না। তাহলে তিনি অনুশোচনা করছেন কেন? সেজন্য ব্যাসদেব বলা শুরু করেছেন, অস্তৈব মে সর্বম ইদম তয়োক্তম তথাপি না আত্ম পরিশস্যত মে তন্মূলম অব্যক্তম অগাধবোধম শ্রী পৃচ্ছামহে তো আত্মভূতম। ব্যাসদেব বললেন, আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, কিন্তু এই সমস্ত সত্য আমার হৃদয়ঙ্গম সন্তুষ্ট হচ্ছে না। তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি। কেননা স্বয়ম্ভব মনু অর্থাৎ ব্রহ্মা সন্তান আমি, অসীম জ্ঞানের অধিকারী, আমি তো ব্রহ্মার পুত্র। আপনি জিজ্ঞাসা করছেন কেননা স্বয়ম্ভব মনু অর্থাৎ সন্তান আপনি, আপনি হচ্ছেন ব্রহ্মা, স্বয়ম্ভব ব্রহ্মার সন্তান স্বয়ং, তাই আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি। 6 নম্বর শ্লোক, তবৈবান বেদ সমস্ত গুজ্জম উপাসিত যত পুরুষ পুরাণ পরাবরেশ মনুষ এব বিশ্বম সৃজ্যত বৈত্যাতি গুণৈর সঙ্গম। অনুবাদ, হে প্রভু, সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড় জগতের সৃষ্টিকর্তা ও ধ্বংসকর্তা এবং চিত্ত জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড় জগতের 3টি গুণের অতীত। তো এখানে ব্যাসদেব বলছেন, হে প্রভু, আপনি হচ্ছেন 3টা গুণের অতীত। ভগবান শ্রীমদ ভগবদ গীতা 2য় অধ্যায়ে 45 নম্বর শ্লোকে ভগবান ইনস্ট্রাকশন দিচ্ছেন, ত্রৈগুণ বিষয় বেদা নিস্ত্রয় গুণ ববার্জুন। এই 3টা গুণ অতিক্রম হওয়ার জন্য সমস্ত ভক্তদের প্রতি ভগবান নির্দেশনা প্রদান করেছে। তো বেদব্যাস তার গুরুদেবকে বলছেন, হে প্রভু, আপনি হচ্ছেন সেই নির্গুণ স্তর অধিষ্ঠিত, তাই আপনি একমাত্র বলতে পারেন এই বিষয়গুলি সম্বন্ধে। 7 নাম্বার, তৎপর্যটন ইব তিলকিমচ্চর বায়ু বীরত্ম সাক্ষী পরাবরে ব্রাহ্মণী ধর্মত ব্রতৈ স্নাতস্য মে মুনন্যমূল্যম বিচক্ষষ। অনুবাদ, সূর্যের মতো আপনি ত্রিভুবনের সর্বত্র বিচরণ করতে পারেন এবং বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আপনি অন্তর্যামী মতো সর্বব্যাপ্ত, তাই দয়া করে আপনি খুঁজে খুঁজে দেখুন ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিস্তুত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। তো তিনি সমস্ত শাস্ত্র রচনা করেছেন, তার অক্ষমতা সম্পর্কে আপনি বিচরণ করুন। আমি তো আমার ত্রুটির কথা বলেছি, কিন্তু আপনি বিচার করে দেখুন আমি কোথায় কোথায় ভুল করেছি। তখন প্রবাদ বলছেন, দিব্য জ্ঞান পূর্ণ কর্ম শ্রী বিগ্রহ আরাধনা দান কমা অহিংসা এবং কঠোর নিয়মানুবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন ভগবত ভক্তি লাভের পক্ষে সহায়ক। গুরুদেবের কাছে গিয়ে এবং শ্রী বিগ্রহ আরাধনা, দান করা এবং ক্ষমা করা, অহিংসা পরম ধর্ম এবং দিব্য জ্ঞান লাভ করা, পুণ্য কর্ম করা, এগুলি হচ্ছে ভগবতী লাভের পক্ষে সহায়ক। তারপরে 8 নম্বর শ্লোক, শ্রীনারদ উবাচ ভবথানুদিত প্রায়াম যশ ভগবতমলম যৌনৈবাসন তুষ্যত মন তদ্দর্শন কিলম। শ্রী নারদ মুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মূল কীর্তি যথাযথভাবে কীর্তন করনি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপাকৃত ইন্দ্রিয়গুলি সন্তুষ্টি বিধান করে না, তা অর্থহীন। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থব্যস্তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিতা। যদি ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের অধীশ্বর পরম পুরুষোত্তম ভগবানের সেবায় যুক্ত না হয়, তাহলে তুমি যা লিখেছো তাহার সবকিছু অর্থহীন। অর্থহীন যতই শাস্ত্র তুমি রচনা করো না কেন, যতই তুমি কবিতা রচনা করো না কেন, যতই তুমি গদ্য লেখো না কেন, তুমি যতই পত্র পত্রিকা লেখো না কেন, যে লেখনী ভগবানের
অভাকৃত লীলামৃত কথা লেখা হবে না, সেই সকল লেখা হচ্ছে অর্থহীন বলে বর্ণনা করেছেন বেদব্যাসকে নারদ মুনি। 9 নাম্বার, যথা ধর্মাদয়শ্চর্তা মুনি বর্জানুকৃতির্তা ন তথা বাসুদেবস্য মহিমাহি অনুবর্ণিত। অনুবাদ, হে মহান ঋষি, যদিও তুমি ধর্ম আদি চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছ, কিন্তু তুমি পরমেশ্বর ভগবানের বাসুদেবের মহিমা বর্ণনা করনি। অর্থাৎ ব্যাসদেব বেদ পুরাণ মহাভারত রচনা করেছেন, কিন্তু অভাকৃত ভগবানের লীলামৃত ভগবানের পূর্ণ কথা বিষয়ে বর্ণনা করা হয় নাই এবং ভগবানের প্রিয় ভক্তদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হয় নাই। তাই নারদমুনি বলছেন বেদব্যাসকে, তুমি এই কথাগুলি তোমার লেখা উচিত। 10 নম্বর শ্লোক, ন যদবচ চিত্র পদম হরে যশ জগৎ পবিত্রম প্রগৃহীত করহিচিত তদ্বাসম তীর্থমসুন্তি মানস ন যত্র হংসা নিরমন্ত শিক্ষয়া। অনুবাদ, যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকদের তীর্থ বলে বিবেচনা করেন। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোন রকম আনন্দ অনুভব করে না। যারা পরমহংস মুক্ত পুরুষ, তারা যেখানে আনন্দ অনুভব করে না, যেখানে ভগবানের কোনো কথা নাই, সেখানে কখনো পরমহংসরা আনন্দ লাভ করে না। সেজন্য ভাগবতম বর্ণনা করা হয়েছে সাধারণ মানুষ থেকে নিয়ে মুক্ত পুরুষদের জন্য পর্যন্ত। যেমন ভগবান গীতার মধ্যে ইনস্ট্রাকশন যে মুক্ত পুরুষ হওয়ার জন্য, অর্থাৎ কি বলা হয়েছে, 3টা গুণের অতীত হওয়ার জন্য। যখন এই কোনো ব্যক্তি 3টা গুণের অতীত হয়, তখন তিনি সমাধি স্তরে অধিষ্ঠিত হয়, আর সমাধি স্তরে অধিষ্ঠিত হলে সে সরাসরি ভগবত ভক্তি লাভে উন্নত হয় এবং ভগবানকে তত্র তিনি দর্শন করতে পারেন। তাই এখানে নারদমুনি বলছেন, যেই সকল তুমি লিখেছ সেগুলি কাকদের তীর্থ। কাকদের তীর্থ মানে হচ্ছে, একটা হচ্ছে হস্তি তীর্থ, এটা হচ্ছে কাক তীর্থ। হংস আর হচ্ছে কাকদের তীর্থ। তো কাকদের তীর্থ কিরকম? কাক তীর্থ মানে হচ্ছে যে কাকেরা সবসময় পচা জিনিস কি করে বেছে বেছে খায়, মানে ভালো জায়গায় কিন্তু তারা বসে না। যেমন নোংরা, দুর্গন্ধ, খারাপ দুর্গন্ধ জাতীয় খাবার, সেখানে কিন্তু কাকেরা বসে। তো কিরকম? অনেক সময় হস্তি কি করে, ভালো সরোবরে স্নান করে, পরে উপকূলে এসে সে অনেক ধুলাবালি গড়াগড়ি খেয়ে যায়। ঠিক একইভাবে এই জড়জগতের মানুষ অনেক সময় তীর্থ করতে যায়। হ্যাঁ, এখানে মায়াপুর ধামে আসে, বৃন্দাবনে যায়, পুরী যায় এবং অযোধ্যা বিভিন্ন জায়গায় যায়। তো তারা হয়তো আগে পাপ কর্ম করেছে, তীর্থ করার পরে তারা কি করে, তাদের উচিত সেই পাপ কর্ম এড়িয়ে চলা, কিন্তু তারা কি করে, আবার সে পাপ কর্মে লিপ্ত থাকে। তো ভগবান এখানে বেদব্যাসকে বলছেন, তুমি যা রচনা করেছ, এই জড়জগতের মানুষ যেভাবে ছিল সেভাবে থাকবে, এবং বরং সে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য বিভিন্ন যজ্ঞাদির কথা তুমি বর্ণনা করেছো, তার কারণে তারা আরো অধঃপতিত হবে। তার জন্য তুমি কি করো, তুমি মুক্ত পুরুষদের জন্য পর্যন্ত শ্রীমদ ভাগবতম রচনা করো। আগামী পর্বে নারদ মুনি সে বিষয়ে বর্ণনা করবে। 14দশ পর্বে দর্শন করার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন এবং নিত্যম ভাগবতম সেবয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ।